পশ্চিমবঙ্গের এসএসসি গ্রুপ ডি পরীক্ষা তার ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ কত হতে পারে, ফাইনাল কাট অফই বা কত হতে পারে, চলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো, আশা করি তোমরাও আমার সাথে একমত হতে বাধ্য। দেখো, কাট অফ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। প্রথমত, প্রশ্নপত্রের মান কেমন হলো, কঠিন নাকি সহজ, সেটা কিন্তু কাট অফ তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। তাছাড়া কাট অফ নির্ভর করে ক্যান্ডিডেট সংখ্যা কত রয়েছে তার উপরে। আমরা যেখানে দেখেছি ভ্যাকেন্সির তুলনায় প্রায় 100 গুণ ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে এই পরীক্ষায়, স্বাভাবিকভাবেই কাট অফ যে হাই যাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার যদি আসি প্রশ্নপত্রের মান, প্রশ্নপত্র এমন কঠিন হয়নি যে কাট অফটা কম যেতে পারে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট দেখা গেছে তারা কিন্তু 40 নম্বরের যে পরীক্ষাটা হয়েছে তার মধ্যে 39 নম্বর পেয়ে বসে আছে, অর্থাৎ প্রত্যেকটাই ধরতে গেলে ঠিক করেছে। তো স্বাভাবিকভাবেই কাট অফ বেশি যাবে, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবার প্রশ্ন হলো, সকলেই কি আর 39 করে করতে পেরেছে বা 38 করে করতে পেরেছে? পারেনি তো, তাই না? অনেকেই এমন আছে যারা 30টা করেছে, 32টা করেছে, 33টা করেছে, 34টা করেছে, এরকম তো আছে, অবশ্যই আছে। তারপরেও কাট অফ কিন্তু অনেক হাই যাবে। কেন যাবে জানো? কারণ একটাই, এক্সপিরিয়েন্সের 5 নম্বর। তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তোমরা পরীক্ষা দিয়েছো কত নম্বরের মধ্যে? 40 নম্বরের মধ্যে। সেখানে তুমি 39 পেয়েছো বা 38 পেয়েছো বা 37 পেয়েছো বা 32 পেয়েছো বা 34 পেয়েছো, এরকম হবে। অথচ একজন ক্যান্ডিডেট যার এক্সপিরিয়েন্সের 5 নম্বর বরাদ্দ রয়েছে, সে যদি 35 পেয়ে যায় তাহলেই তো 40-এ 40 হয়ে গেল, তাই না? সে যদি 36 পেয়ে যায়, ওই 5 নম্বর যোগ করার পরে তার মোট প্রাপ্ত নম্বর হয়ে যাবে 41। স্বাভাবিকভাবেই এই এক্সপিরিয়েন্সের 5 নম্বরের জন্য দেখা যাবে প্রচুর এমন ক্যান্ডিডেট আছে যাদের মোট নম্বর গিয়ে দাঁড়াবে 42, 43, 41, 40 এরকম। যেখানে একজন ফ্রেশার ক্যান্ডিডেট, তার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার 40টার যে 40-এর মধ্যে 40 পাওয়া, সেটা খুবই কষ্টকর ব্যাপার। হয়তো দেখা গেল কোনো কারণবশত একটা দুটো তিনটে ভুল করে বসে থাকলো, তাহলেই তো সে পিছিয়ে গেল, তাই না? তারপরে দাঁড়িয়েও যারা এক্সপিরিয়েন্সের 5 নম্বর পাচ্ছে তারা তো প্রত্যেকে আর 35-36 করে পাবে না, তাই না? তাদের মধ্যেও অনেকে এমন আছে 25, 26, 27, 28 এরকম পাবে। তাই কিছু সংখ্যক ক্যান্ডিডেট তো তারাও পিছিয়ে পড়বে। হ্যাঁ, এটাও কিন্তু বাস্তবতা। তো ফাইনালি তাহলে ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ কত হতে পারে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, চলো সেই বিষয়টা এক নজরে দেখে নিই। জেনারেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ যেতে পারে 36 থেকে 37। আবারও বলছি, জেনারেল ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ যেতে পারে 36 থেকে 37, তার নিচে কিন্তু কোনো মতেই নয়। এবার আসি ওবিসি এ এবং ওবিসি বি, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ যেতে পারে 35 থেকে 36, ঠিক জেনারেলের থেকে মাত্র 1 নম্বর কম। এসসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ যেতে পারে 34 থেকে 35, অর্থাৎ ওবিসির থেকে 1 নম্বর কম। ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে 33 নম্বর পেলেই, অর্থাৎ একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট সে যদি 33 নম্বর পেয়ে যায়, আশা করি ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। এসটি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেতে গেলে আশা করা যাচ্ছে 30 নম্বর পেলেই যথেষ্ট, অর্থাৎ একজন এসটি ক্যান্ডিডেট 30খানা নম্বর যদি পেয়ে যায় মোটের উপরে, তাহলেই কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে পারে। আবারও বলে দিচ্ছি, তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে 40-এর মধ্যে তোমাকে ওই নির্দিষ্ট নম্বরটা পেতে হবে, আর যদি তুমি এক্সপিরিয়েন্সের 5 নম্বর পেয়ে থাকো তাহলে সেটা নিয়ে তোমাকে এই নম্বরে পৌঁছতে হবে, তাহলেই ইন্টারভিউতে তুমি ডাক পেয়ে যাচ্ছ। এবার আসি তাহলে ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, ফাইনাল কাট অফ অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে 4 নম্বর করে বাড়াতে হবে। আমরা জানি ইন্টারভিউতে আছে 5 নম্বর, 5 নম্বরের মধ্যে
প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই 4 নম্বর যদি আমরা ন্যূনতম একটা ক্যান্ডিডেট পাই মনে করি, তাহলে কিন্তু আমাদের এই ফাইনাল কাট অফটা আমরা খুব সহজেই অনুমান করে নিতে পারি। কারণ কি 5 এর মধ্যে 5 প্রত্যেকেই হয়তো পাবে না, কিন্তু 4 নম্বর প্রচুর প্রচুর ক্যান্ডিডেট পাবে। তাই কোনো ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যেতে পারে ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ এবং ফাইনাল কাট অফের মধ্যে 5 নম্বরের ব্যবধান থাকতে পারে। অর্থাৎ ইন্টারভিউতে 5 এর মধ্যে 5 পাচ্ছে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, এটাও হতে পারে। তবে ন্যূনতম 4 নম্বর তোমাকে এখানে অ্যাড করতেই হবে। অর্থাৎ ফাইনাল কাট অফ যেতে পারে জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে ন্যূনতম 40 থেকে 41। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আবারও বলছি ফাইনাল কাট অফ যেতে পারে 40 থেকে 41 বা 42 পর্যন্ত। 40 থেকে 41 বা 42 পর্যন্ত কিন্তু ফাইনাল কাট অফ চলে যেতে পারে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যদি আসি ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে, তাহলে কিন্তু 39 থেকে 40 এমনকি 41 পর্যন্ত ফাইনাল কাট অফ চলে যেতে পারে ওবিসি বি এবং ওবিসি এর ক্ষেত্রে। যদি আসি এসসিদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 38 থেকে 39 এমনকি 40 পর্যন্ত কাট অফ চলে যেতে পারে। ফাইনাল কাট অফের কথা আমরা বলছি। এসসিদের ক্ষেত্রে ফাইনাল কাট অফ চলে যেতে পারে 39 থেকে 40 এমনকি 41 পর্যন্ত। যদি আসি এসটিদের ক্ষেত্রে ফাইনাল কাট অফ যেতে পারে 34 থেকে 35 পর্যন্ত। এবার যদি আসি ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু এই ফাইনাল কাট অফ যেতে পারে 37 থেকে 38 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও 37 থেকে 38 পর্যন্ত কিন্তু ফাইনাল কাট অফ চলে যেতে পারে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এসএসসি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ এবং ফাইনাল কাট অফ প্রসঙ্গে। আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম যে কেন এই কাট অফ অনেকটাই বেশি হতে চলেছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে এক্সপিরিয়েন্সের 5 নম্বর আছে, সেই নম্বরটাই কিন্তু এখানে অনেক ক্যান্ডিডেটকে অনেকটা এগিয়ে রাখতে চলেছে এবং ওই এক্সপিরিয়েন্সের 5 নম্বর যোগ করার পরেই নির্ধারণ করা হবে কে কে ইন্টারভিউতে ডাক পাচ্ছে আর কে কে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। আর সেই কারণেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার কাট অফ এবং ফাইনাল কাট অফ দুটি বিষয়ই কিন্তু অনেকটা হাই হতে চলেছে। যদি এমনটা না হয়ে শুধুমাত্র 40 নম্বরের উপরেই নির্ধারণ করা হতো যে কে ইন্টারভিউতে ডাক পাচ্ছে আর কে পাচ্ছে না, এবং ওই 5 নম্বর পরে যদি দেওয়া হতো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের সময়, তাহলে হয়তো এই কাট অফ উভয় ক্ষেত্রেই আরও কম হতে পারত। কিন্তু কি আর করা যাবে, যেমনটা নিয়ম তেমনটাই তো হবে। বন্ধুদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যেন তারাও এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারে, জানতে পারে যে বাস্তবে সে কেমন পরীক্ষা দিয়েছে এবং সে কত নম্বর পেতে চলেছে এবং সে এই ইন্টারভিউতে ডাক পাচ্ছে কিনা, বা ইন্টারভিউতে ডাক পাওয়ার মতো হলে তার কতটা প্রস্তুতির প্রয়োজন ইন্টারভিউতে যে 5 নম্বর আছে সেটা পাওয়ার জন্য। আর দিদিভাইদের উদ্দেশ্যে জানাতে চাইব, তোমাদের পছন্দের বেশ কিছু প্রোডাক্ট তার লিঙ্ক যেগুলো তোমরা অনলাইন থেকে সাধারণত কিনে থাকো, সেগুলো আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের খুবই পছন্দের সেই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারো।